পথচারী বৃন্দ, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত বাংলাদেশে নারীর মর্যাদা, নারীর নিরাপত্তা, নারীর মানবাধিকারের কি অবস্থা সেটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের চোখে আমাদের দেওয়া হচ্ছে। আজকের ঘটনা তো কালকের ঘটনা, কালকের ঘটনাতে পরশুদিনের ঘটনা, আজকে কুমিল্লায় তো কালকে, ঢাকায় তো পরশুদিন, ভোলায় তো প্রতিদিন আমরা এই ঘটনাটা দেখতে পাচ্ছি। মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় বাংলাদেশের একজন নারী কতভাবে সে নির্যাতনের শিকার হতে পারে, সহিংসতার শিকার হতে পারে এবং তার কি কনসিকুয়েন্স হতে পারে, তার কি ঘটনা হতে পারে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা গণমাধ্যমে প্রথমেই যে সংবাদটা পেলাম সেখান থেকে মুরাদনগরে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ঘরের দরজা ভেঙে রাতের বেলা যখন সেই অঞ্চলের অনেকেই একটা উৎসবে, একটা ধর্মীয় উৎসবে তারা অনেকেই সেখানে গিয়েছিলেন, সেরকম একটা সময় তার ঘর ভেঙে তাকে শ্লীলতা ধর্ষণের অভিযোগ করেছে নারী নিজে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শুধু তাই নয়, যে তাকে শারীরিক নির্যাতন সহ তাকে নগ্ন করে বিভিন্নভাবে তার ভিডিও ধারণ করে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সামাজিক গণমাধ্যমে একটা ব্যাপকভাবে। এবং তারপর আমরা দেখলাম যে আমরা অত্যন্ত বিস্ময়, দুঃখ এবং ক্ষোভের সাথে লক্ষ্য করলাম যে ঘটনার ভয়াবহতা এবং এই যে নারীর মর্যাদা, নারীর নিরাপত্তা, নারীর মানবাধিকার লঙ্ঘন, সেই ঘটনাকে ছাপিয়ে এটা চলে আসলো কি এটা রাজনৈতিক একটা বাহাসে পরিণত হলো, যে সেখানে অপরাধী কোন রাজনৈতিক দল এবং সেই অভিযোগে বিভিন্ন বাক্যমানে বিভিন্ন রাজনৈতিক দল তাতে মোকাবিলা ছড়িয়ে পড়ল। এখানে আমরা দেখলাম যে নারীর সেই অপরাধের ঘটনাটা পিছিয়ে গেল এবং প্রশাসনকেও আমরা দেখলাম যে সেইভাবেই কিন্তু তারা কাজ করছে। এবং আমরা গণমাধ্যমে আমরা দেখেছি এবং জাতীয় যে গণমাধ্যম সেখানেও আমরা বিভিন্ন রিপোর্টে দেখতে পেয়েছি যে সেখানে সেই নারী সেই তার যে অভিযোগ, সেই অভিযোগ থেকে তিনি তার অভিযোগটা তুলে দিতে চাচ্ছেন এবং মামলা করতে চাচ্ছেন না। এবং আমরা এটা জানি যে কি পরিস্থিতিতে একজন ভুক্তভোগী নারী প্রথমে তিনি মামলা করতে চাইলো, অভিযোগ দায়ের করতে চাইলো, পরবর্তীতে কি পরিস্থিতিতে, কি চাপের মুখে, কি ভয়ের মুখে, কি বিপর্যয়ের মুখে তিনি সেই মামলা তুলে নিতে চান এবং অভিযুক্ত বিচার তিনি চান না। এইটা আমরা দেখতে পাবো। এটা আমাদের আবার আমাদের স্মরণ করে দিল এই বাংলাদেশের নারীরা যারা নির্যাতনের শিকার, যারা ধর্ষণের শিকার, যারা সহিংসতার শিকার, তারা কি পরিস্থিতিতে তারা দিন কাটাচ্ছেন এবং তাদের যতই আমাদের রাষ্ট্র আমাদের বসে থাকুক এতে বিচার হবে অথবা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, নানান কারণে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমরা জানি যে অভিযুক্তকে সুরক্ষা দেওয়া কিন্তু একটা কারণ, যে তাকে সুরক্ষা দেওয়ার কারণেও কিন্তু নামে মাত্র গ্রেপ্তার করা এবং পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে জামিনের পর এবং তাকে কিন্তু অনেকেই ফুলের মালা দিয়ে আমরা দেখেছি যে অভিযুক্তকে ধর্ম করে নেয়। সুতরাং আজকে এই পরিস্থিতিতে আমরা চাই এই যে ঘটনা, এই ঘটনা শুধু এই ঘটনা না, আমরা ভোলাতেও আমরা সাম্প্রতিক একটা ঘটনা, গতকালকে আরেকটি ঘটনা দেখলাম। আমরা চাই এই ধরনের ঘটনা, নারীর প্রতি নির্মম সহিংসতা এবং এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেই ঘটনার সঠিক যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক বিচার হবে। কোনো রাজনৈতিক কারণ দেখিয়ে কোনোভাবে এই সমস্ত ঘটনা অন্য খাতে প্রবাহিত করা যাবে না এবং কোনোভাবে এই ভুক্তভোগী নারী, ধর্ষণের শিকার নারী তাকে কোনো কারণে অভিযুক্ত করা যাবে না। তার উপরে নানান ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে। এই ধরনের অভিযোগ যদি করতে থাকে তাহলে এই ধরনের নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার নারী যে বিচার করা